আজকে একটা আপনার জন্য দুর্দান্ত রেসিপি শেয়ার করতে চলেছি। রেসিপিটা হলো আমাদের অন্ধ্রপ্রদেশের ভাষায় বলে পাকম গাড়ি, আর আমাদের বাঙালি ভাষায় বলে এটা কি নাম জানি না। এটা খুব খেতে সুন্দর এবং অসাধারণ হয়। গাড়ি বিরির ডালে সঙ্গে কোনো কিছু না, বিরির ডাল দিয়ে বানানো হচ্ছে। কীভাবে বানাচ্ছি আমাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে বিরির ডালগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছি, ধুয়ে এভাবে আমি মেশিনে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে বাড়িতে মিক্সিতে বানাতে পারেন বা শিল নোড়া দিয়ে এইভাবে পিষে নিতে পারেন। যেভাবে আমাদের বাড়িতে বড়ি বানান সেইভাবে পিষে নিতে পারেন। এইভাবে ভিডিওটা শেষ অবধি দেখবেন। কোনো কিছু ভিডিও টেনে দেখলে আমরা কোনো কিছু বুঝতে পারবেন না। অনেক বড় ভিডিও আপনাদের জন্য, খুব অল্প সময়ের মধ্যে দেখাচ্ছি। আপনারা দেখছেন তাপস মন্ত্রী রান্নাঘর, বাইরে আমার নাম তাপস মন্ত্রী। আজকের রেসিপি হলো পাকম গাড়ি এবং ছোলা ডালের ভাজি। এর জুটি আমাদের সঙ্গে শেয়ার করো। প্রথমে আমি এই ডালগুলো ধুয়ে ভালো করে আমি পিষে নিচ্ছি। ভালো করে যেভাবে বাড়িতে আমরা বড়ি দেন সেভাবে পিষে নিতে হবে। পিষে নেওয়ার পর এর মধ্যে আমি একটু চালের গুঁড়ো দিচ্ছি। এটা আমি বানাচ্ছি প্রথমে ছোলা ডালের বড়া বানাচ্ছি, যেটা আমাদের তেলুগু ভাষায় বলে বুরলু বলে তেলুগু ভাষায়, আমার বাঙালি ছোলা ডালের বড়া। এভাবে বানিয়ে নিচ্ছি আমি। এখানে আমি ছোলা ডালকে বিরির ডালকে ভালো করে পেস্ট করার পর চালের গুঁড়ো এবং জল অল্প পরিমাণে সোডা দিয়ে ভালো করে আমি পিনিটা বানিয়ে নিচ্ছি। তারপর ছোলা ডালকে সিদ্ধ করে এইভাবে সাইজ নিয়েছি গুড় দিয়ে সিদ্ধ করার পর। তারপর এইভাবে আমি এটা নরম করে এটা তৈরি করে নিচ্ছি। এটা ডুবিয়ে ছাড়তে হবে, যেমন আমরা বাড়িতে চপ ভাজি, চপের জন্য যেভাবে বেসনটা পাতলা থাকে সেইভাবে এটা বানিয়ে নিতে হবে। এই দেখতে পাচ্ছ বন্ধুরা, এই ছোলা ডালকে সিদ্ধ করে তারপর গুড় দিয়ে ভালো করে সিদ্ধ করার পর এইভাবে সাইজিয়ে নরম করার পর এইভাবে বানিয়েছি। তারপর এইভাবে বিরির ডাল পিষে তার সঙ্গে একটু চালের গুঁড়ি এবং সোডা দিয়ে এইভাবে নরম করে অল্প অল্প ডুবিয়ে এইভাবে চপের মতো ছেড়ে দিচ্ছি। এটা হলো ছোলা ডালের বড়া এবং এটা তেলুগু ভাষায় বলে বুরলু। এটা কিন্তু খেতে খুব দুর্দান্ত লাগে। তারপর এটা ধীরে ধীরে আমি সবগুলো ভেজে নিচ্ছি। আপনারা বাড়িতে কোনো বন্ধুবান্ধব কুটুম এলে এইভাবে বানাবেন, খেতেও খুব সুস্বাদু লাগে। এটা সাউথের ফেভারিট রেসিপি। এটা খুব দুর্দান্ত লাগে রেসিপি খেতে। আশা করি আপনারা এরকম রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও ভালো ভালো রেসিপি দেখার জন্য। দেখতে পাচ্ছ ভিতরে কি সুন্দর ডালের পুরটা হয়েছে, কি সুন্দর দেখতে, নরম তুলতুলে হয়েছে এবং মচমচে খেতে হয়েছে। এটা কি সুন্দর ভিতরে পুরটা নরম অসাধারণ হয়েছে। তারপর আমি আপনাদের শেয়ার করব পাকম গাড়ি এবং গুড়ের রস দিয়ে কীভাবে গাড়িটা বানাচ্ছি, তারপর শেয়ার করব। এটা দেখে নাও কি সুন্দর হয়েছে। এটা খেতেও দুর্দান্ত, কি সুন্দর স্মুথলি ডালের পুর হয়েছে, ছোলার ডালের পুর দিয়ে। তো পরের রেসিপিতে আমরা ফিরছি। পাকম গাড়ি এবং গাড়ি এই গুড়ের রস আমি বানিয়ে নিয়েছি এইভাবে গুড় দিয়ে। আপনারা চাইলে চিনি দিয়েও রস বানাতে পারেন। চিনি থেকে গুড়ের রসটা বানালে খেতে খুব বেটার হয়। সেই জন্য গুড়গুলো এভাবে দিয়ে 1 কিলো গুড়ে 500 গ্রাম জল দিয়ে আমি রসটা এভাবে বানিয়ে নিচ্ছি। আমি যেভাবে বানাচ্ছি আপনারা এভাবে বানিয়ে ফেলবেন খুব সহজভাবে। তারপর বিরির ডালগুলো আমি জলে ভিজিয়েছি 2 ঘন্টা বিরির ডাল জলে ভিজার পর আমি মেশিনে এভাবে টাইট করে পিষে নিচ্ছি। বেশি জল দেবেন না এখানে গাড়ি বানানোর জন্য। এখানে কোনো কিছু দিতে হবে না, শুধু একটু অল্প পরিমাণ সোডা দিলেই হবে। এইভাবে বিরির ডালটাকে টাইট করে পিষে নিতে হবে। পিষে নেওয়ার পর অল্প পরিমাণ সোডা দিয়ে গাড়িগুলো বানাতে হবে। তারপর আমি রসটা দেখতে পাচ্ছি বন্ধুরা কীভাবে বানাচ্ছি। 1 কিলো গুড়ে আমি 500 গ্রাম জল দিয়েছি। মিডিয়াম পাতলাও না মোটাও না, মিডিয়াম রসটা হবে। তারপর রসটা আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি। ফোটার পর রসে একটু এলাচ পাউডার ঘি দিয়েছি, সেটা দেখানো হচ্ছে না ক্যামেরার প্রবলেমের জন্য, আমি বলে দিয়েছি। আপনারা দেবেন রসে একটু এলাচ পাউডার ঘি দেবেন। তারপর এইভাবে একটা প্লাস্টিকের মধ্যে জল দিয়ে এই যে ডালের বিরির ডাল পিষে এইভাবে একটু সোডা দিয়ে ভালো করে খামিটা মেখে নিতে হবে। তারপর একটা প্লাস্টিকে জল দিয়ে এই অল্প অল্প করে নিয়ে এইভাবে হাত দিয়ে চাপটা করার পর মিডিলে একটু একটু গোল করে একটু ছানা করে দিতে হবে। দেখতে পাচ্ছ যে বানাচ্ছি, আমরা এই বানাবেন খুব সুন্দরভাবে। আমি দেখাচ্ছি আপনাদের জন্য। কোনো কিছু প্রবলেম হলে আমাকে কমেন্ট করে জানাবেন, অবশ্যই আপনাদের শেয়ার করবো। এটা খেতে খুব সুস্বাদু। এইটাকে দিয়ে আপনি দই বড়া বানাতে পারেন, এবার এটাকে দিয়ে পাকম গাড়ি বানাতে পারেন, রসের গাড়ি। এটা খেতে খুব সুন্দর। একবার বাড়িতে বানিয়ে ভিজিয়ে রেখে দিলে 10 থেকে 12 দিন কোনো কিছু খারাপ হবে না। দেখতে পাচ্ছ প্রথমে আরেকবার দেখাচ্ছি কীভাবে গাড়িটা বানাচ্ছে। প্রথমে প্লাস্টিকে জল লাগিয়ে হাতে করে অল্প চেপে মিডিলে একটু হালকা ছানা করে তেলে ছেড়ে দিচ্ছি। তারপর সুন্দরভাবে ফুলে যাচ্ছে, মচমচে করে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর আমি রসে ডুবিয়ে নেবো এইভাবে। দেখতে পাচ্ছ বন্ধুরা আমি কীভাবে ডুবাচ্ছি। এবার রসে আছে, রসে ডুবিয়ে আমি ভালো করে এই ঝাড়া দিয়ে এভাবে চাপিয়ে দিলাম। ব্যাস এইটুকুনি।
যে কেউ এই ভিডিও থেকে বানিয়ে ফেলতে পারে। ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আরও ভালো ভালো রেসিপি দেখার জন্য আজকের রেসিপি এই পর্যন্ত। দেখা হচ্ছে আগামীকাল একটা ভালো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। এই রেসিপিটা আপনার বাড়িতে অবশ্যই একবার বানিয়ে ট্রাই করুন, খেতে খুব দুর্দান্ত হয়। এইভাবে এটা রসে ডুবিয়ে দিয়েছি। আর যদি আমরা দই বড়া বানাতে চান তাহলে দই বড়াটা জন্য সম্পূর্ণ আলাদা। যদি আপনারা কারোর দই বড়া রেসিপি লাগে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে অবশ্যই শেয়ার করব। এটা হয়েছে পাকম গাড়ি এবং গাড়ি দিয়ে রস দিয়ে এটা বাংলা ভাষায় কী বলে জানি না, বাংলা দিয়ে। এটা অন্ধ্রপ্রদেশে ফেমাস পাকম গাড়ি বলে। এটা খেতে খুব দুর্দান্ত। এই রসে আমি এলাচ পাউডার আর দেশি ঘি দিয়েছি, আপনাদের দেখাতে ভুলে গেছি আমি ক্যামেরার একটু প্রবলেমের জন্য। এইভাবে ভেজে এইভাবে গরম গরম রসে ডুবিয়ে ভেজে নিতে অসাধারণ হয়েছে বন্ধু। দেখতে পাচ্ছেন নরম তুলতুলে, মুখে দিলেই মাখনের মতো গলে যাবে। ওয়াও বন্ধুরা, খুব সুন্দর হয়েছে আজকের রেসিপি এই পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। কেমন হয়েছে অবশ্যই জানাবেন।